আসসালামু আলাইকুম। আমাদের যে বিপ্লবটা হলো ২৪-এ, এর আগেও একটা বিপ্লব হয়েছিল, সেনা বিপ্লব ১৯৭৫ সালে শেখ মুজিবুর হত্যা করছে সেনা শাসকরা। সেই বিপ্লবটাকে ধ্বংস হয়েছে ভারত, জিয়া, সেনাবাহিনীর লোক দ্বারা। আমাদের এই বিপ্লবটা ধ্বংস হয়েছে আসে সেম ভারত, সেনাবাহিনী, বিএনপি। তখন বিএনপি ছিল না, তখন জিয়া ছিল, একটু ডিফারেন্স। আমাদের বিপ্লবটা এখন ক্রমশই ডিবু ডিবু আছে। শুধু একটা জায়গায় বিপ্লবটা শক্তি হারায়নি, জানেন কোথায়? জনগণের মনে। কারণ ৭৫-এ এত সোশ্যাল মিডিয়া ছিল না, এখানে এই যে পরিমাণ সোশ্যাল মিডিয়া আছে, একজন ডাক দেখ না সবাই মাঠে নামবে। সেনাবাহিনীকে যারা ভয় পেতেছে, নাহলে কর্নেল খন্দকার মোস্তাফরে যখন এই জেলখানায় ক্ষমতা থেকে নামে, সেনাবাহিনী একটা ভারতপন্থী একটা অংশ জেলে ঢুকেছে। ইউনুস স্যারকে যে কোনো সময় জেলে ঢুকে আনিত, পারে না শুধু সোশ্যাল মিডিয়ার জন্য। জনগণ ঐক্যবদ্ধ থাকেন। বিএনপিকে এখন বিশ্বাস করা যাবে না। সবাই এক থাকেন, আমাদের সংস্কার আদায় করে নেন। কেন? বিএনপির নেতারা, আওয়ামী লীগের নেতারা বা যারাই আছেন, আপনারা তো আপনাদের ফ্যামিলির জন্য, ছোটোখাটো যারা নেতা আছেন, আপনাদের ফ্যামিলির জন্য তো রাজনীতিটা করেন। আপনাদের ছেলে মেয়ে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা যদি পান, আপনি যেরকম কুকুরের মতো তাদের পিছিয়ে পিছিয়ে করেন, আপনার ছেলে মেয়েও তাদের পিছিয়ে ঘুরবে না, তার সমান অধিকার নিয়ে সে বাঁচবে। যেসব নেতারা বিদেশ থেকে লেখাপড়া করে আসে, তাদের 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 উপর আপনি ঘুরবেন। তারা তো আপনাকে ওই এলিট, তারা এলিট, নিজেকে এলিট মনে করবে, আপনারা কী মনে করবেন তাদেরকে? আপনাকে চাকর মনে করে তারা, আর ভিতরে ভিতরে হাসে। আর একসাথে ও এলিট সোসাইটিতে যারা আওয়ামী লীগ বিএনপি সবাইতে রাত্রেবেলা যায় লাল পানি খায়। সো নিজের সন্তানের জন্য সংস্কার প্রস্তাবটাকে গ্রহণ করেন। আল্লাহ হাফেজ।